আমরা যেখানে ছিলাম সেটি হচ্ছে যে টপিং। তো দেখো ডিরেক্ট ডাইস এর ক্ষেত্রে টপিং অন ডিরেক্ট ডাইস, তো তার আগে যেটা বলছিলাম যে বেসিক ডাইসের সাথে তাহলে গুলিয়ে আর একটু বেসিক ডাইস আমরা অ্যাড করতে পারি, নো প্রবলেম, লবণ দেওয়ার মতো। বাট ইন কেস অফ ডিরেক্ট ডাইস এর ক্ষেত্রে ডিরেক্ট ডাই কি? মনে করো একটা ফেব্রিক ডিরেক্ট ডাই দিয়ে ডাইং করা আছে। ডিরেক্ট ডাই কি? ডিরেক্ট ডাই হচ্ছে যে ফেব্রিকের চার্জ মাইনাস, এটারও চার্জ মাইনাস, এটা সাধারণত এটা চার্জ ইমিট করে সাধারণত হাইড্রোজেন বন্ড সৃষ্টি করছে। তো হাইড্রোজেন বন্ড সৃষ্টি করছে ডিরেক্ট ডাই সাধারণত নেগেটিভ ডাই। তো ডিরেক্ট ডাইসের উপর যদি আমরা বেসিক ডাই দিয়ে টপিং মারি তাহলে কি হবে? ডিরেক্ট ডাইসের উপরে নেগেটিভ ডাইসের উপরে পজিটিভ বেসিক ডাইসের একটা আবরণ পড়ে যাবে। সেটাকে বলা হচ্ছে যে cellulose first is dyed with a direct dye followed by re-dyeing in a basic dye bath at room temperature for 10 to 15 minutes in mild acidic pH. The process is called topping, and second dye remains the top on the first one. So brighter shade with modern wash fastness are produced. আমরা জানি যে ডিরেক্ট ডাইসের ওয়াশ ফাস্টনেসটা খুবই খারাপ, চলে যায়, যেমন ইজি ভিতরে ঢুকতে পারে ইজি বেরোতে পারে। তো আমরা যখন এই ডিরেক্ট ডাইটাকে বেসিক ডাই দিয়ে ট্রিটমেন্ট করব তখন সেটার ভিতরে কি সৃষ্টি হবে যে কি বলবো, এটা কমপ্লেক্স সৃষ্টি হবে, যার কারণে কিন্তু ওয়াশ ফাস্টনেস তখন ভালো হবে। ফ্রম অ্যানায়ন রেডি টু রিঅ্যাক্ট উইথ দ্য বেসিক ডাই। তো ক্যাটায়নটা এরকম DSO3, মানে এটা সাধারণত ডিরেক্ট ডাই, আর এটা হচ্ছে আমাদের বেসিক ডাই। তাহলে বেসিক ডাই এবং ডিরেক্ট ডাই বন্ড তৈরি করবে DSO3। ওকে ওকে, নেক্সট প্রিকুয়েশন। কি কি প্রিকুয়েশন আছে? নট ডাইং ইন আয়রন ভেসেল, আদারওয়াইজ শেড মে বি ডাল, কারণ আয়রন এক প্রকার মোনার বা আয়রনের সাথে রিঅ্যাকশন করবে। ডাই সলিউশন ফিল্ট্রেশন বিফোর এডিশন, যেহেতু একটু ইনসলিবল মনে হয় একটু আমরা সেকে নিতে পারি। ওয়াটার শুড বি সফট ওয়াটার, good result in case of divided 3 parts of the dye solution. ওকে, এরপরে আসবো আমরা কটন। শেষ হলো, তাহলে কটনে নরমালি হয় না, তাকে মডার্নটিং করে এখানে কমপ্লেক্স দিয়ে তারপর আমরা ট্যানিক অ্যাসিডের সাথে ডাইটাকে বন্ড করছি। জুট উইথ বেসিক ডাই, বেসিক ডাই যেহেতু লিগনোসেলুলোজিক ডাই, সেটার অ্যাফিনিটি রয়েছে লিগনিনের কারণে, সেটার জন্য সেটার এক্সট্রা ভাবে আমাদের কোনো মডার্নটিং এর প্রয়োজন নেই। তাহলে Dye-stuff 2% acidic acid, metal liquor ratio, temperature, pH. You should care about the pH, the temperature, and the mechanism of each dye. Okay? চারটা ডাইসের ক্ষেত্রে সুন্দর করে নোট করবা। প্রসিডিউর, প্রসিডিউরটা কি? সেম ভাবে বলা আছে, পেস্ট ইজ ফর্মড উইথ ডাই-stuff acidic acid in addition of water. হ্যাঁ, আমরা প্রথমে এটা তৈরি করে নিব। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে ইন কেস অফ দা বেসিক ডাই, আমরা যখন ডাই গুলাবো, ডাই সলিউশন তৈরি করব, then we have to use acidic acid. Then sample is kept in a bath and temperature raised to 100 to 80 to 100 degrees centigrade, and dyeing is performed in 1 hour. After dyeing the dye sample is, তো এখানে যদি তোমরা চাও এখানেও ভাগ ভাগ করে দিতে পারো, তাহলে ডাইংটা আরো ভালো হবে। আবার যদি এরকমটা মনে করা হয় যে নো নিড, একেবারেই হবে, নো ম্যাটার। After dyeing, due to the increase the dye stability, dye sample is treated with 2% active acid 15 to 70 degrees centigrade. Due to the improvement of luster, dye sample is treated with 2% alum at 70. এটা আপনার ট্রিটমেন্ট করা যেতে পারে, তা না চাইলেও নাও করা যেতে পারে। অ্যালাম বা অ্যাক্টিভ অ্যাসিড এগুলো দিয়ে ট্রিট করলে সাধারণত ওয়াশ ফাস্টনেস গুলো ভালো হয়। তো জুটের ক্ষেত্রে আমরা ডিরেক্ট ডাইটা ইউজ করব, যদিও এখন রিঅ্যাক্টিভ ডাই ইউজ করেও ডাইং করা হয়। এটা হলো জুটের ক্ষেত্রে, সেরকম কোনো ঝামেলা নেই। ওকে, সরাসরি বন্ড করবে। এরপরে যদি আমরা আসি উল এন্ড সিল্ক, উল এবং সিল্কের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে উল এবং সিল্ক কিন্তু বোথ আর কি ডাই, কি ফেব্রিক, প্রোটিন ফেব্রিক আমরা জানি। তাহলে প্রোটিন ফেব্রিকের ক্ষেত্রে আমরা প্রোটিন ফেব্রিককে কি নরমালি তারা নিজেরাই পজিটিভ চার্জ উৎপন্ন করে, সো এই ক্ষেত্রে তো তাহলে ঝামেলা হয়ে যাবে। বলা হচ্ছে যে basic dyes are good, show good affinity for the protein fibers due to the presence of COOH group. আমরা জানি সিল্ক বা প্রোটিন ফাইবারের ক্ষেত্রে আমরা যখন অ্যাসিড ডাইসের মেকানিজম পড়েছিলাম তখন যেটা দেখেছিলাম সেটি হচ্ছে যে তারা
যখন পিএইচ কমানো হবে তখন তারা কি করছে যে পজিটিভ চার্জ, আর যখন পিএইচ বাড়ানো হবে তখন তারা নেগেটিভ চার্জ দিচ্ছে। তারা একই ধারে NH2 প্লাস এবং COH কন্টেইন করে। সো in polymer chain and dye content reacts with the COH side from the electrocovalent bond between dye and fiber. তখন এইটার পরিবর্তে এটা কাজে লাগে, যেমন ACOH, তো সেখানে এটার সাথে পজিটিভ ডাই যখন যুক্ত হচ্ছে এটা তখন কি থাকে, মানে এটা অ্যাক্টিভ থাকে না, তখন COH এর যে মাইনাসটা H চলে গিয়ে অ্যাক্টিভ থাকে। তাহলে এখানে যখন মাইনাসটা চলে যাচ্ছে তখন নেগেটিভ ডাইটা আমার সহজেই আকর্ষিত হচ্ছে। বলা হচ্ছে when CO group in the fiber ionized, negative sides are developed in the fiber which reacts with the cationic basic dye. HCl formed byproduct retard and faster reaction resulting the even dyeing, এবং এখানে এই যে Cl টা চলে গিয়ে এবং এই যে H টা চলে গিয়ে কি তৈরি হয়, HCl তৈরি হয়। ফলে কিন্তু আমার ডাইবাত ফেজটা কিন্তু অ্যাসিডিক হয়ে যাবে। So HCl produce and dyeing process will be occurred and slowly due to the addition of acid. The dye bath and uniform result found. Other side, when acid is present in the dye bath, ionized protein fiber is removed. So negative size of the fiber reduced. For this dye absorption is decreased. আমরা পড়েছিলাম কি যে যখন pH এর এর দিকে থাকবে, অ্যাসিডিক এর দিকে থাকবে, তখন সেখানে পজিটিভ চার্জের আধিক্য হবে, এবং যখন অ্যালকালাইন বা সাবানের উপরে থাকবে তখন সেখানে নেগেটিভ চার্জের আধিক্য হবে। তো এখন আমাদের কি দরকার, নেগেটিভ চার্জের আধিক্য। তো যখন এখানে অ্যাসিড উৎপন্ন হচ্ছে এবং সেই অ্যাসিড কি করছে, পিএইচ এর দিকে নিচ্ছে, তখন কিন্তু আমাদের নেগেটিভ চার্জটা চলে যাচ্ছে, ফলে ডাইংটা কিন্তু ধীরে ধীরে হচ্ছে। সো বেসিক ডাই প্রোটিন ফাইবার শো গুড fast fastness, light fastness, exception polyacrylonitrile, which inhibit diet with the basic dyes and develop brilliant shade with the excellent fast fastness properties show করে। তাহলে আমাদের ফেজটা কিন্তু কন্ট্রোল করতে হবে। সো আমরা যদি বলি ডাইস্টাপ, এই যে অ্যাসিডিক অ্যাসিডটা সাধারণত এখানে দেওয়া হচ্ছে কিসের জন্য, গুলানোর জন্য, নট ফর কন্ট্রোলিং দ্য পিএইচ। হিয়ার সল্ট মেটাল টু লিকার রেশিও, এখানে বলা হচ্ছে নিউট্রাল পিএইচ। বাতের পিএইচটা দেখো এখানে উল্লেখ করে দিয়েছি আমরা, নিউট্রাল অর স্লাইটলি বেসিক। অ্যালকালাইন যখন হবে তখনই কেবলমাত্র সেখানে নেগেটিভ চার্জ সৃষ্টি হবে, আর সেজন্যই কিন্তু তখন সেখানে ডাইটা ধরবে। সো এই যে বাতে উৎপন্ন অ্যাসিড কেউ কিন্তু আমাদের রিমুভ করতে হবে, ওকে, অ্যালকালাই ইউজ করে। ওকে, তো এইখানে দেখো সল্ট আমরা ইউজ করতে পারি রিটার্ডেন্ট হিসেবে, না করলেও কোনো দরকার নেই। At first, the paste is formed by mixing dye stuff and acetic acid, make solution, adding water. Okay, করলাম। Addition water is taken into the dye bath and taken material, and dye solution is added to the dye bath slowly. Then the temperature increased at 90 degrees centigrade, and salt is added slowly at 90 degree temperature. Keep 30 minutes for easy dye penetration of the material. দেখো এখানে নেগেটিভ ফাইবার পজিটিভ ডাই, সো এখানে কোনো ঝামেলা নাই, কিন্তু যখন নেগেটিভ লবণ দেওয়া হচ্ছে পজিটিভ লবণ, তখন এই ডাইটাকে রিপালস করছে, স্লোয়ার করছে, যেন ইভেন ডাইংটা ইনশিওর করা হয়। 90 ডিগ্রিতে ডাইং করব, ওকে, ধাপে ধাপে দিতে চাইলে ধাপে ধাপে দিতে পারবো, সেটা সেভাবে কার্ভে দেখিয়ে দিব। ওকে, এটা ছিল আমাদের কিসের কথা, উল এবং সিল্কের কথা। এবার একটু আসি অ্যাক্রাইলিক। অ্যাক্রাইলিকটা কি ধরনের ফাইবার, বলা হচ্ছে অ্যাক্রাইলিক ইজ আ ম্যানমেড সিনথেটিক ফাইবার which made from acrylonitrile with an average molecular weight 10,000 to 1900 monomer unit, which contain 100% acrylonitrile, which make the fiber compact and unabsorbent. Thus the dyeing become very difficult. To overcome these difficulties, copolymer is used. This copolymer make the fiber absorbent and soft. দেখো ম্যানমেড ফাইবার গুলো যেহেতু মানুষ তৈরি করে, তাহলে সেটা হাইলি ওরিয়েন্টেড বা অ্যামরফো ক্রিস্টালাইন থাকে, ফলে তার ভিতরে কম্প্যাক্ট থাকে। তো ডাই প্রবেশ করাটা অনেকখানি ঝামেলা যুক্ত হয়ে যায়, যেমন পলিস্টারের ক্ষেত্রে 130-এ আমরা ডাই প্রবেশ করাই। তো এই ক্ষেত্রে অ্যাক্রাইলোনাইট্রিলের ক্ষেত্রে যখন আমরা কোনো কোপলিমার ইউজ করছি, সেটা হতে পারে যে কোনো প্রকার কোপলিমার, তখন সেটা একটু সফট হবে। যেমন এটা অ্যাক্রাইলোনাইট্রিল, দিস অ্যাক্রাইলোনাইট্রিলে কি হচ্ছে, কোপলিমার, যেখানে
কোপোলিমার হিসেবে আমরা নানা কিছু ইউজ করতে পারি, সিএলসিও। অর্থাৎ দেখো কোপোলিমার ইউজ করে চেঞ্জটা কোথায়, এই যে সিএন এর জায়গায় এখানে শুধু এক্স যুক্ত হচ্ছে, মানে এখানে সিএল যুক্ত হতে পারে, সিও সিএইচ যুক্ত হতে, এনএইচ হতে পারে, এসওএইচ, এসও3এইচ এটসেট্রা যুক্ত হতে পারে। এটা যখন যুক্ত হবে তখন আমার ফাইবারটা সফট হবে, অ্যাবজর্বেন্ট হবে। সো দ্য পলিমারাইজেশন অফ অ্যাক্রাইলিক কোপোলিমার ইজ ক্যারিড আউট বাই রিডক্স ইনিশিয়েটরস। তো এখানে আমার এটা হচ্ছে প্রথমত অ্যাক্রাইলোনাইট্রিল। অ্যাক্রাইলোনাইট্রিলের সাথে যখন যে কোনো ইয়ের বিক্রিয়া হবে তখন সেটা পলিমারাইজেশনের মাধ্যমে সফট হবে, অর্থাৎ এক্স মানে ওই যে আমার যে সলভেন্টটা কোপোলিমারটা সেটা যুক্ত হচ্ছে, তো যখন নতুন করে সেটা সফট হবে। Degree of reaction copolymer is taken not more than 15%, acrylonitrile taken 85% নেওয়া হয় সাধারণত। Vinyl acetate বা vinyl chloride, vinyl sulfonic acid may be used as a copolymer. কি vinyl chloride, vinyl acetate chloride বা vinyl sulfonic acid, the dyeing reaction may be represented as follows, যেমন Ac acrylofiber SO3 negative enhanced sulfonated group, negative charge enhanced sulfonated group, ACSO3 acrylic fiber polymer with negatively charged sulfonated group. This sulfonated group is acetate does not the site. চলো দেখে আসি তাহলে কি হচ্ছে। ওকে, তাহলে SO3 D+, তাহলে এই যে এটা হচ্ছে আমার অ্যাক্রাইলোনাইট্রেট, মডিফাইড অ্যাক্রাইলোনাইট্রেট কো-সলভেন্ট দ্বারা মডিফাইড অ্যাক্রাইলোনাইট্রেট, সেটা পজিটিভ ডাইয়ের সাথে বন্ড তৈরি করছে। কথা হচ্ছে the TG of the acrylic fiber is 70 থেকে 80 ডিগ্রি and the dyeing temperature should be higher than its temperature, না হলে তো সফট হবে না। and better result can be obtained by 80 to 100 degree and acrylic fiber may be dyed in yarn form, loose fiber, fabric form হতে পারে। so dyeing jet, winds, pad base, pad steam machine but not jigger dyeing machine সাধারণত ছাড়া বাকিগুলোতে ডাই করা হয়, কারণ টেনশনের ফলে ডিফর্ম হতে পারে। ওকে, রেসিপি এটা যেটা সেট করব সোডিয়াম অ্যাসিডিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসিডের টেম্পারেচার এখানে দেখো 850 থেকে 1100 হয়ে গেছে, এটা আসলে 85 থেকে 110 ডিগ্রি হবে, এটা লিখে নিবা ঠিক করে পিস। তারপর প্রসিডিউর খুবই সহজ প্রসিডিউর। The dye solution is often prepared by passing acetic acid and stable pH and can be obtained by adding of sodium acetate by buffer solution। এই যে সোডিয়াম অ্যাসিটেট আমরা ইউজ করি সাধারণত পিস এটা রাখার জন্য। Dyeing at around pH 5 suppress to dissociation of any carboxylic acid group and their fiber and thus control of the dyeing rate. Okay, বলা হচ্ছে in increase uptake the acrylic fiber with carboxylic acid group as and the acid group dissociation we can become anionic above 6, তো সেজন্য আমরা কত রাখবো, below 6 এর নিচে রাখবো। The number of carboxylic groups in the acrylic fiber varies from type to the next। কোথায় থাকবে acrylic group, এখানে থাকবে। Okay, next level. So dyeing recipe with strict control with cationic retarding agent, a little initially block of the anionic sides of the fiber gradually replaced and more. In addition of দেখো যে up to 2 gram থেকে 1 gram anhydrous sodium sulfate helps to the offset negative surface charge and sodium ions weakly block the ionized sides of the fiber. So both effects decrease the initial rate of dyeing. Anhydrous sodium sulfate মানে কি, গ্লুবার সল্ট। আমরা যদি গ্লুবার সল্ট ইউজ করি তাহলে সেটা যে পজিটিভ সাইড গুলো আছে ডায়ের সেগুলোকে ব্লক করে দিবে, ফলে ডাইংটা কিন্তু ধীরে ধীরে স্লোলি হবে। সোডিয়াম সালফেট ইজ not as effective as cationic retarding agent, have the some substantivity of the fiber, show the typical dyeing process। তো আমরা যেটা লবণটা ইউজ করতে চাচ্ছি এটা এতটা রিটার্ডেন্ট হিসেবে না, এমনি কমার্শিয়াল রিটার্ডেন্ট এজেন্ট পাওয়া যায়। After dyeing is completed, the bath is cooled 50 to 60, avoid this problem, and rapid cooling in addition of cold water to the dye bath can be disastrous in case of immediate setting case on the goods। তো হঠাৎ করে তুমি যদি ডাইংটাকে নামিয়ে ফেলো, টেম্পারেচারটাকে মোটামুটি এখন 90 আছে, আমরা যেটা ল্যাবে করি পানি ঢেলে একটা 70 মানে সেটাকে 60 বানিয়ে দিলাম, তো সেই ক্ষেত্রে বা ঠান্ডা পানিতে চুবালাম, র্যাপিড যে ফলটা টেম্পারেচারটা সেটা কিন্তু সেটার জন্য ক্ষতিকর। So in material finally rinsed and possibly given mild occur with the non-ionic detergent and little acetic acid plus softening agent দিয়ে এটাকে আমরা ওয়াশ করে ফেলি। এই ছিল অ্যাক্রাইলিক ফাইবারের ক্ষেত্রে
তো মেকানিজম অফ ডাইং এর কথা যদি আমরা আসি, সব ক্ষেত্রেই তিনটি স্টেপ থাকে। Colored cation ionized dyes are absorbed on acrylic fiber surface. Absorbed dication diffuse interior of the fiber, particular temperature ভিতরে ঢুকবে, and cations are attracted and retained by anionic sites in the fiber substance by a strong electrostatic attraction forces. তাহলে কি হচ্ছে? ক্যাটায়ন আয়োনাইজড ডাই অ্যাবজর্ব ফাইবার কর্তৃক আকর্ষিত হবে, ফাইবারের ভিতরে ডিফিউজ হবে এবং অ্যানায়নিক সাইট দ্বারা ফাইবারের ভিতরে বন্ড তৈরি করবে, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স তৈরি করবে। ওকে, প্রত্যেকটা ডাইসের ক্ষেত্রেই সাধারণত তাই ঘটে, ভিতরে প্রবেশ করে এবং বন্ড সৃষ্টি করে। তো এখন আমরা তো অনেকগুলো ডাই পড়লাম, তো সবগুলোর একটা কম্পারিজনে যদি আমরা চলে আসি, ডিরেক্ট ডাই, অ্যাসিড ডাই, বেসিক ডাই। Dice molecule contain more than one azo group, contain only one azo group, no azo group, a substitute amino group. Size of dimolecule is big, size of molecule is small, size of molecule is smaller than direct dye. Dyeing is done in acidic or alkalic neutral condition, acid medium, neutral medium, or basic medium. Forms colored anionic and colorless cation solution, forms colored anionic and forms colored cation and color solution. They have direct affinity to cellulose, direct affinity to protein, but no direct affinity to cellulose or protein fiber. ওয়াশিং ফাস্টনেস 2-3, ওয়াশিং ফাস্টনেস 2-5, ওয়াশিং ফাস্টনেস ভালো 4-5। কারণ ওই যে বন্ড যখন সুন্দর হবে তখন তো আর উঠে চলে যাবে না। সো আজকের লেকচার এতটুকুই ছিল। আমরা প্রথম থেকে যদি আবার একটু রিমাইন্ড করি তাহলে আর একটু ভালো হবে বলে আশা করছি। তাহলে আজকে আমরা যেটি পড়তেছিলাম সেটি হচ্ছে বেসিক ডাই। তো বেসিক ডাই যেটা আমরা বলছি যে পজিটিভ চার্জ কন্টেইনিং বেসিক ডাই, এটা সাধারণত স্ট্রাকচারে NH2, NCH2 বা CH2 অর্থাৎ অ্যামাইনো গ্রুপ কন্টেইন করে, যেটা কিনা যেটার কারণে পজিটিভ চার্জটা আমাদেরকে শো করে এবং সেটা ক্যাটায়নিক ডাই হিসেবে পরিচিত হয়। ওকে, তো বেসিক প্রিন্সিপলের কথা আমরা জেনেছি, প্রপার্টিসের কথা আমরা জেনেছি। এটা সাধারণত পানিতে সলিউবল, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড বা মিথাইলেটেড স্পিরিট দিলে সুন্দরভাবে সলিউবল হয়। এটা সেলুলোজের প্রতি সরাসরি কোনো প্রকার আকর্ষণ নেই, কিন্তু লিগনোসেলুলোজিক ফাইবারের প্রতি আকর্ষণ রয়েছে। বলা হচ্ছে এটা চিপার, অ্যালকোহল মিথাইলেটেড স্পিরিটে রিজলভ হয়। ওকে, মোটামুটি এই সমস্ত। তারপরে এটার ক্লাসিফিকেশন আমরা দেখেছি, সবগুলোই অন দ্য বেসিস অফ কমার্শিয়াল নেম বা কমার্শিয়াল গ্রুপের উপর বেস করে। তো তার ভিতরে বেসিক ট্রেড নেম বা কমার্শিয়াল নামগুলি হচ্ছে মিথিলিন ব্লু, মিথিলিন ভায়োলেট, মিথাইল ভায়োলেট, বিসমার্ক ব্রাউন এন্ড ম্যাগনেটা। সেলুলোজের ক্ষেত্রে কোনো আকর্ষণ শো করে না, তাহলে সেটার জন্য আমরা কি করছি, সেলুলোজটাকে আমরা প্রথমে কেন শো করে না এবং কটনের ক্ষেত্রে শো করে না কিন্তু লিগনোসেলুলোজিকের ক্ষেত্রে কেন শো করে, সেটা বলছে যে প্রেজেন্স অফ লিগনিন ইন দ্য স্ট্রাকচার, প্রেজেন্স অফ ট্যানিনস ইনহেরেন্টলি and acid contains such as, এই জন্য এবং পিচের যে আরেকটি কারণ আলফা সেলুলোজ, সেই কারণে বলা হচ্ছে যে এটি অ্যাবজর্ব করে, লিগনোসেলুলোজিক ফাইবার গুলোকে অ্যাবজর্ব করে। ওকে, এরপরে আমরা যদি বলি কি রে, আমাদের তো মিটিং আছে দেখি, মডার্নটিং এবং ফিক্সিং। তো প্রথমে আমরা কি করব, মডার্নটিং করব, দেন ফিক্সিং করব, রেসিপি দিয়ে ডাইং করব 3 স্টেজে। এটা হচ্ছে আমার কমপ্লেক্স স্ট্রাকচার বেসিক ডাই, ঠিক আছে। দেন আফটার ট্রিটমেন্ট কাপলিং, প্রিপারেশন, ঠিক আছে, প্রসিডিউর সিল্কের ক্ষেত্রে, উলের ক্ষেত্রে, তারপর অ্যাক্রিলিক ফাইবারের ক্ষেত্রে। এই ছিল আমাদের এবং 3টার পার্থক্য। আজকে প্রসিডিউর। ধন্যবাদ।